শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে নিরামিষ সয়াবিন আলুর তরকারি। প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে পিস পিস করে কেটে নেব। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে জলটা হালকা গরম হয়ে গেলে সয়াবিনগুলো সেদ্ধ করতে জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে মিক্সারের সাহায্যে গোটা জিরে, ধনে, আদা, টমেটো কিছুটা জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে এলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে যাবে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আবারও ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। তারপরে কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে এলেই ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলা। পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা সোয়াবিন আর আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভালো মতো কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 পর ঢাকনাটা খুলে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে আর কিছুটা গরম মশলা দিয়ে ভালো মতন নাড়িয়ে নিলেই রেডি আমাদের নিরামিষ সয়াবিন আলুর তরকারি। চলো এবার একটু টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।